মাকে বলি, ছেলে মাকে বলি অফিস গেত, সেই ছেলে আর মার চেহারাও দেখতে চায় না। এক মাস দুই দিন চলে গেল, একদিন 2 দিন যায়, মার ঘরে খানা আসে না। আল্লাহ বুড়ি মা কি খাবে রে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমনও কুসন্তান কেন দিলি আল্লাহ? আল্লাহ যে সন্তানের জন্য যত কিছু করলাম, আজকে আমার সন্তান তাকায় না। আল্লাহ বলো বান্দারে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসার 1 মাস 2 মাস হয়ে গেল, মার দিকে তাকায় না। মা কি দ্বারা জ্বালা সহ্য করতে পারে না, আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামে চলিয়ে যায়। ওই গ্রামে যখন যায়, ভাগিনারা বলে খালা আম্মা আজকে তোমার চোখে কেন পানি দেখা যায়? খালা আম্মা তোমার কি হয়েছে গো? ও খালা আম্মা তোমার কি হয়েছে? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? লাস্টে বলছে, ও বেটা রে কি বলবো, আমার তো দুঃখ নাই। মা খালা আম্মা জানে রে, আমার সন্তানের কথা যদি গ্রামের ভাগিনারাকে বলি দেয়, তোমার ভাই আমার কালকে লাঠি দিয়ে কোবাইছে, আমার গ্রামের ভাগিনা ভাতি যারা সবাই যে অফিসারকে পেঠাই করবে। মার এত ধৈর্য রে, কাউকে বলে নাই, কাউকে বলে নাই। মা 3 দিন পরে বেডিং পত্র বাঁধিয়ে টোফলা বাঁধিয়ে মা বাড়ি থেকে ফিরে চলে যায়। হায় রে মা আল্লাহর কাছে কান্দি আর বলে, আল্লাহ পথে জঙ্গলে পরি মরব, এই কুলঙ্গার সন্তানের চাকরির পয়সা খাইয়া আল্লাহ তোর ইবাদত আর করতে চাই না। অফিসারের মা চলে গেল রে। কিছুদিন হওয়ার পরে রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, এমন সময় বিশাল একটা ধর্মসভা অফিসারের কানে পড়ে যায়। জীবনে আলেমদের ওয়াজ নসিহত শোনে নাই। ওই সময় অফিসার শুনতেছে, ভাই রে বাড়িতে যাবেন, বাড়িতে যে আমার সাথে সুন্দর কথা বলবেন, বাবার সাথে সুন্দর কথা বলবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে কঠোর বাক্য বলিও না। হাতের দ্বারা মা যাতে কষ্ট পায় না, বাবা যাতে কষ্ট পায় না। এই হাত দিয়ে যদি তোর বাপ যদি কষ্ট পায়, তোর মা যদি কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। অফিসার হাত দেরি করলো না, দৌড়ে আসি মাওলানার পা 2টা ধরে বলল, হুজুর আগো হুজুর এই বয়ান করবেন না, আমি সহ্য করতে পারি না। কেন বেটা? আমি 2 মাস আগে আমার মাকে আমি লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে আঘাত দিছিলাম, হুজুর দোয়া করি দাও। ওগো হুজুর আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর এই বেঈমান বিবি দরজাটা লক খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে, লাইট ঘরের ভিতরে দিয়ে, বাইরে লাইট অন করে দিয়ে আস্তে করে স্বামীর কাছে আসিয়া বলল, স্বামী গো তাড়াতাড়ি সাইন করে দাও, সিগনেচার করে দাও। কিসে সাইন করে দেব? ওগো স্বামী এতক্ষণ আমি কেন দরজা খুলে দিলাম না? আপনি কি জানবেন না? হ্যাঁ জানবো। আগে তালাক নামাটা লেখিয়া দাও, আগে তালাকে সই করে দাও, আমি চিরকালে বাড়ি চলে যাব, তারপরে আমি খুলি বলবো। স্বামী বলছে, না না বিবি, আগে তো আমি তো তালাক দিতে পারি না, কারণ তুমি আমার কয়েকদিনের স্ত্রী, আমি তোর কোনো দুষ্কুটি পারলাম না, আমি কেমন করি তালাক দিয়ে দেয়। ও স্বামী গো কেন তালাক দিবেন না? আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আমাকে মারপিট করে, আপনার মা আমাকে যাতা গালি পারে, আপনার মার জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না, আমার বাবা মার বংশ তুলে গাল পারে। লাস্টে বলছি, বিবি রে তোকে আমি তালাক দিয়ে দেব। আমার মা বড় আল্লাহওয়ালা, কোরআন পানওয়ালা, মুত্তাকিন, পরহেজগারি। বিবি মার কাছে যদি নাকচ হয়ে গেছে আমি তোকে তালাক দিয়ে দেব। তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি আমার মা রুমে যে মার মুখে শুনতে চাই, আমার মা যা বলবে রে আমি তাই করে দিয়ে দেব। ও বিবি তুমি টেনশন করো না। কইছে, না না তোমার মার কাছে যেতে দেব না, এখানে তালাক দিয়ে চলে যাও, 3 তালাকে বাইন করে দিয়ে যাও। লাস্টের মধ্যে কয়, না না আমার মা বলবো,
মা আমার জিজ্ঞাসা করতে অধিকার আছে। যে মা আমাকে পছন্দ করে আনি দিল সেই মাকে না বলা পর্যন্ত তালাক দিতে পারি না। আমার মা যদি বলে বেটা তোর বউর চরিত্র ভালো না, এই বউ চলবে না, আমি সঙ্গে সঙ্গে তোকে আমি তালাকের ব্যবস্থা করে দেব। বিবি মার কাছে যেতে দেয় না, টানি ধরে রে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ে নিয়ে হাতে সোনা গালার সোনা সব কিছু হাতে টোপলা বাঁধি বলে স্বামী এখন আমাকে তালাক দেও বা না দাও, বাবার দোয়া যৌতুক, হাতের সোনা গালার সোনা কানের সোনা পেয়েছি, আমি এখন চলিয়ে যাই, আমি তোমার মতো স্বামীকে নিয়ে সংসার বানাবো না, সংসার করব না। কেন? তোমার মাকে নিয়ে তুমি থাকো, আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না। স্বামী দৌড়ে যা বিবি হাত ধরে বলছি বিবি রে, বিবি তোর বাপের দোয়া যৌতুক আমি আশা করি না, নিয়ে যাও তোর সোনা গালার সোনা হাতের সোনা তুমি নিয়ে যাও, আমার বাধা নাই। ও বিবি একটা মিনিট দাঁড়াও, খালি হাতে কেন যাও, তালাক নামাতে নিয়ে যা। আমি মাকে ডাক মারিয়ে মার মুখে হা কথাটা শুনিয়ে সই করে দেব, তুমি চিরকালে চলে যাবা। লাস্টে বিবি যা দাঁড়াইলো, যান যান তোমার মার কাছে যান। অফিসার ঘরের দরজে মার করে দিয়ে ডাক মারে, মা মা গো তোর ভালোবাসায় আমি বিবাহ করলাম মা, মা আজকে বউ কেন আমার তালাক নামা চায় মা, মা এই বউ তো তুমি নিজে পছন্দ করেছো মা। মা আবার শুনতে পারে নাই, মা একটু ঈশান নামাজের পরে ঘুমের ভাব আসে গেছে, প্রতি রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ে, দ্বিতীয় ডাক দিয়েছে মা দরজা খুলি দে রে মা, মা কেন শুনুন আমার। দ্বিতীয় ডাক শুনতে মা কষ্ট হয়েছে, তৃতীয় ডাকের মধ্যে চিৎকার দিয়ে সন্তান বলছে মা, বা চমকে উঠছে ওরে, এত রাইতে আমার খোকা কেন ডাকায়, আমার মানিক চান কেন ডাকায়। দরজা খুলি দেখে তার বেটা অফিসার কাঁদতেছে, মা সঙ্গে সঙ্গে গালা ধরে বলো মানিক আব্বা ছোট কালে তোমার আব্বা হারাইছো, তবু তো কানতে দেয় নেই, কষ্ট দেয় নেই। আয় বাবা এত পড়াশোনা করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, তার ভিতরে তুমি আমার দরজার কাছে আসি কান্দ কেন? বাবা বউমা তো কোনো অপমান করলো নাকি? আয় মানিক আমি মা বাসে থাকাকালীন রে আমি তোর বউ দ্বারা তো কষ্ট দিতে দেব না, খুলি বল ব্যথা, খুলি বল বউমা তো কোনো বিজ্জতি করলো নাকি? ছেলে বলছে না মা তোর বউ আমাকে বিজ্জতি করে নাই, কি জন্যে তুমি কাঁদতেছো বাবা বলো? বলছে মা মা গো তুমি তোর বউকে বিজ্জতি করছো, মা আমি যখন অফিসে চলিয়া যাই তুমি বলে তোর বউকে মারপিট করো, তোর বউকে বলে যাতা গালি দাও, মা তুমি বলে গালা ধাক্কা মরি বড়ি করে দাও, তার বাবা মার জাত তুলি বলে গালি পারো, মা সেই জন্য তোর বউমা দেখ মা তালাকের জন্য রেডি হয়ে আছে, মা সব যৌতুক নিয়ে নিছে, মা বাধা নাই, মা সত্যি যদি হয় হা বলি দে আমি সই করলে সব হয়ে যায়। মা বলছে তওবা তওবা বাবা আমি কিছুই বউমাকে বলি নাই, বাবা রে আমি জোরের টাইমে নামাজের কথা বলছিলাম, বাবা আমি কবরের বয়ান শোনাইছিলাম, আমি পরকালের কথা বলছিলাম, জান্নাত জাহান্নামের কথা শোনাইছিলাম, আমি কোনো জাতপাত তুলে গালি পারি নাই। ছেলে বলছে না মা এত সুন্দর কথা বললে তো বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না, সত্যি করি বল মা, মা এখনো তোর কাছে সব কিছু মা তুমি হা না করো আমি তাই করিয়ে দেব, এইরকম বউ আমি রাখতে চাই না, মা তোর জবান দিয়ে আমি ভালো কথা শুনতে চাই। মা বারবার বলে
বলে রে শোনা, আমি তো বললাম তোর বিবিকে আমি কোনোদিন জাত তুলি গাইল পারি না, আমি তোর বিবিকে না বউ কই না আম্মা করি ডাকাই। এই বেটা তোর আব্বা করি ডাকাই, তোর বউকে আম্মা করি ডাকাই, তোর কি বিশ্বাস হয় রে বেটা? আমার জবান দিয়ে তোর বেটা তোর বউকে অন্যায় কয় না, আমার বিশ্বাস তো হয় না, তাহলে তালাক নামা কেন চায়? বাবা রে তুই বোঝো না, এটা তোর বউয়ের বানানো কথা। ছেলে বলছে না আমার হইতে পারে না। সত্যি করে বল মা, মা তুই বল তাহলে যেটা করা হয় করে দেব। ছেলে কথা ওই দিন মার কথা বিশ্বাস আর হয় না, মার কথা ছেলের কাছে পছন্দ হয় না। বারবার ছেলেকে বুঝায় বাবা আজকে তুমি আমার কথা কেন বিশ্বাস করো না? আমি তোর বউকে গালি পারি নাই, অন্যায় বলি নাই। না মা সত্যি করি বল। লাস্টে মা বলে না, খালি কান্দে। ছেলে বলল রে এই বুড়ির জন্যে আজকে সুন্দর বউ চলে যাবে, এত সুন্দর চাকরি, ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনার বাবা হলো বড় অফিসার, ডিরেক্টর অফিসার। আজকে ইনি রাতে চলে গেলে কালকে আমার চাকরির তাকে সাসপেনশন করে রাখবে। হায় রে বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসারে আগুন লাগিয়ে যাবে। মা তো সত্য কথা খুলি বলে না। ছেলের মাথায় শয়তান ঢুকে গেল রে, এই মাকে কেমন করিয়ে সত্য কথা বাড়ি করা যাবে? মা বড় দুর্বল ছিল গো, মা হাঁটাহাঁটি কষ্ট পাইতো, হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মা উজু করতে যেত, ওই লাঠি ব্যালেন্স দিয়ে মা পাক ঘরে খানা খাইতে যেত, ওই লাঠিটা শীতনে থুয়ে মা ঘুমাইছিলেন। ওই বেঈমান সন্তান অফিসার মা যখন বারবার কথা সত্য বলে বিশ্বাস করে না, ওই লাঠিটা তুলিয়া শীতান তাকি নিয়ে মা শরীরে একটা একটা করে কোবায় আর বলে সত্য কথা বল। মা বলে মালিক, মালিক রে আর মারিস না রে বাবা, আমি সত্যই বলছি বাপ, আমি সত্যই বলছি, আমার কেন তুমি মারো বাবা? আবার মারি রে। মা বিছনার মধ্যে কানলে, এত মারি দিয়ে দিল, মা বিছনার মধ্যে কান্দে পাগল হয়ে গেল। বেঈমান অফিসার ঘর থেকে যায়, বিবি হাত ধরে বলে স্বামী গো আজকে তোমার দেখলাম ন্যায় বিচার, চলো চলো ঘরে যাই, জীবনে আর বাপের বাড়ি যাব না। জোরে কন্যা হুজুবিল্লাহ। বাহ কি সুন্দর মিল হয়ে গেলেন। স্বামীকে বলে আপনার খুব ন্যায় বিচার গো, এইরকম বিচার আমি খুব পছন্দ করি। এখন বিবি খুশি হয়ে গেলেন, আপনার টেনশন করা খাবে না। সারা রাত্রি মা পর্যন্ত, যে মা তাহাজ্জুদ গুজারি, যে মা কোরআন পড়নেওয়ালা, যে মা আল্লাহকে ডাকনেওয়ালা, সারা রাত মা তাহাজ্জুদে নামাজে কান্দে কান্দে রাতটা পয়া দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ও আল্লাহ তুমি এমন কুসন্তান কেন আমার পেটে পাঠিয়ে দিলাম? আল্লাহ জীবনে আমার স্বামী আমাকে কোনোদিন একটা ফুলের টোকা আমাকে দেয় নাই। আল্লাহ আমার এই কুসন্তানে আল্লাহ আজকে আমাকে লাঠি দিয়ে কবে আল্লাহ আমার সর্ব অঙ্গগুলা আল্লাহ জখম করে দিল। আল্লাহ আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমি বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহ রাত পেয়ে গেল, হায় রে মার খবর নেয় না।